তো তালিকার পাশাপাশি ২ টি পদের পার্থক্য বের করতে বলছে এবং কি পরবর্তী ২ টি সংখ্যা নির্ণয় করতে বলছে। তো আমরা দেখি এখানে দেখো আমি ইতিমধ্যে সেটি সাজিয়ে নিয়েছি। তালিকার সংখ্যাগুলো ১ম এ এখানে লিখে দিয়েছি দেখো এবং পাশাপাশি ২ টি সংখ্যার যেহেতু পার্থক্য বের করতে বলছে, তো পাশাপাশি দেখো ২ টি সংখ্যার যদি পার্থক্য আমরা নির্ণয় করি, তাহলে ৭ এবং ১২ র মধ্যে পার্থক্য কিন্তু আমরা দেখো ৫ পেয়ে যাচ্ছি। আবার ১২ এবং ১৭ এর মধ্যে যদি পার্থক্য করি তাও দেখো ৫ বা ১৭ এবং ২২ এর মধ্যে পার্থক্য দেখো ৫ পেয়ে যাচ্ছি। একইভাবে ২২ এবং ২৭ এর মধ্যে যদি তুমি পার্থক্য করো তাও তুমি এখানে ৫ পেয়ে যাচ্ছ। অর্থাৎ দেখো যে ৭ এর চেয়ে তুমি ৭ থেকে যদি ৫ বৃদ্ধি করো দেখো পরবর্তী পদটা পেয়ে যাচ্ছ এবং ১২ থেকে যদি ৫ বৃদ্ধি করো তাহলে পরবর্তী পদ ১৭ সেটি পেয়ে যাচ্ছ। তো আমরা ওইখানে বুঝতেই পারতেছি যে প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য ৫ করে এখানে বৃদ্ধি পাচ্ছে। তো যেহেতু আমাদের আ ১ম পদকের সঙ্গে যদি তুমি ৫ যোগ করে দাও তাহলে যেহেতু তুমি পরবর্তী পদটা পেয়ে যাচ্ছ। তো আমরা লিখেছি এখানে দেখো তালিকার পরবর্তী সংখ্যা দুটি হবে। তো ২৭ এর পরবর্তী যেহেতু পদটা আমাকে বের করতে হবে তাহলে ২৭ এর সঙ্গে কিন্তু ৫ যোগ করে দিলে আমরা কিন্তু ২৭ এর পরবর্তী পদ যে ৩২ সে ৩২ কিন্তু পেয়ে যাচ্ছি। আবার যেহেতু ২ টা পদ বের করতে বলছে অর্থাৎ ৩২ এর পরবর্তী পদও আমাকে যেহেতু বের করতে হবে, তাহলে ৩২ এর সঙ্গে দেখো আমরা ৫ যোগ করে দেই। ৫ যোগ করে দিলে আমরা ৩৭ পেয়ে যাচ্ছি। অর্থাৎ ৩২ এর পরবর্তী যে পদ সেটি কিন্তু আমরা ৩৭ পেয়ে যাচ্ছি। তো এই ছিল ক নম্বর অংশের সমাধান। এরপর আমরা একইভাবে খ নম্বর অংশটিও সমাধান করব। তো আমরা খ নম্বরের যে তালিকার সংখ্যাগুলো সেগুলো আমরা লিখে নিয়েছি ৬, ১৭, ২৮, ৩৯ এবং ৫০। একইভাবে পাশাপাশি যেহেতু ২ টি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা দেখো ৬ এবং ১৭ র পার্থক্য পেয়ে যাচ্ছি কত? ১১ এবং ১৭ এবং ২৮ এর পার্থক্য যদি দেখি তাহলে ২৮ থেকে ১৭ বাদ দিলে দেখো ১১। একইভাবে ২৮ এবং ৩৯ এর পার্থক্য আমরা ১১ পাচ্ছি এবং ৩৯ থেকে ৫০ এর যে পার্থক্য সেটিও কিন্তু ১১ পাচ্ছি। তো এখানেও লক্ষ্য করার বিষয় যেটি যে প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য আমরা দেখতেছি ১১ করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তুমি যদি হচ্ছে ১ম পদ অর্থাৎ ৬, ৬ এর সঙ্গে ১১ যোগ করো তাহলে পরবর্তী পদ দেখো ১৭ পেয়ে যাচ্ছ বা ১৭ এর সঙ্গে যদি তুমি ১১ যোগ করো তাহলে পরবর্তী পদ যে ২৮ সে ২৮ টি পেয়ে যাচ্ছ। তো যেহেতু আমাদের ৫০ এর পরবর্তী ২ টি পদ নির্ণয় করতে হবে তাহলে ৫০ এর সাথে তুমি ১১ যোগ করে দাও তাহলে ৬১ পেয়ে যাচ্ছ। তাহলে ৬১ হবে কিন্তু পরবর্তী পদ। আবার ৬১ র পরবর্তী পদও যেহেতু তোমার জানা দরকার তাহলে ৬১ র সঙ্গে তুমি ১১ যোগ করে দাও। যেটি পেয়ে যাচ্ছ কত? ৭২। তাহলে পরবর্তী পদ ৬১ র পরবর্তী পদ দেখো ৭২। এখানে দেখো প্রতি ক্ষেত্রে পার্থক্য তুমি কত করে পাবে? ১১ করে পাবে। তো এগুলো যেহেতু লেখার কোনো দরকার নেই আমরা এগুলো সমাধানের মাধ্যমে আসলে নিচে লিখে দিয়েছি। তো আমরা লিখতে পারি অতএব তালিকার পরবর্তী সংখ্যা দুটি হবে ৬১ ও ৭২। তো এরপর আমরা হচ্ছে ১০ নম্বর অঙ্কটি দেখব। দেখো ১০ নম্বর অঙ্কটিতে বলা আছে যে নিচের সংখ্যার প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ এই যে ক এবং খ যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি কিনা সেটি বের করতে হবে। এবং হচ্ছে ১৩ র পরবর্তী যে পদ সেটি আসলে কত হবে বা ১১ র পরবর্তী পদ সেটি কত হবে সেটি আমাদের বের করতে হবে। তো ১ম এ আমরা ক নম্বর হচ্ছে অঙ্কটি দেখব। তো দেখো ১০ এর ক তে প্রদত্ত যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেগুলো আমরা লিখে নিয়েছি। ১, ১, ২, ৩, ৫, ৮ এবং ১৩ ছিল। এবং এখানেও যদি পাশাপাশি ২ টি সংখ্যার যোগফল করি, তাহলে দেখো ১, ১ এর যোগফল কত পাচ্ছ তুমি? ২ পাচ্ছ। বা ১ আর ২ এর যে যোগফল সেটি কত পাচ্ছ? ৩। বা ২ আর ৩ এর যোগফল দেখো ৫ এবং হচ্ছে ৩ আর ৫ এর যোগফল ৮, ৮ এবং হচ্ছে কি দেখো যে ৫ এর যোগফল ১৩। একইভাবে ৮ এবং হচ্ছে যদি তুমি ১৩ র যোগফল করো তাহলে ২১ পাচ্ছ। মজার বিষয় হচ্ছে দেখো এখানে পাশাপাশি পরপর ২ টি পদ যদি যোগ করো যে যোগফলটি পাবে, সেই যোগফলটি দেখো কিন্তু পরবর্তী পদটা চলে আসতেছে। তাহলে ১, ১ যোগ করলে দেখো ২ হয়, পরবর্তী পদ দেখো ২। ১ আর ২ যোগ করলে দেখো ৩ হয়, পরবর্তী পদ দেখো ৩। আবার ২ আর ৩ যোগ করে দেখো ৫ হয়, পরবর্তী পদ দেখো ৫। একইভাবে ৩ আর ৫ যোগ করে দেখো ৮ হচ্ছে, পরবর্তী পদ দেখো ৮। বা ৫, ৮ যোগ করো তুমি কত পাচ্ছ? ১৩ দেখো পরবর্তী পদ ১৩। একইভাবে ৮ এবং ১৩ যোগ করো, ১৩ যোগ করলে কত? ২১ অর্থাৎ তোমার পরবর্তী পদ কত চলে আসতেছে? ২১। তাহলে এখানে লক্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে পরপর ২ টি সংখ্যার যোগফল হচ্ছে কি পরবর্তী সংখ্যার সমান। এটা আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু আমাদের পরবর্তী সংখ্যাটা বের করতে বলছে, তাহলে পাশাপাশি ২ টি সংখ্যা যোগ করি অর্থাৎ ৮ আর ১৩ যেহেতু পাশাপাশি, তাহলে ৮, ১৩ যোগ করলে কত পাচ্ছি? ২১। তাহলে আমরা বলতেই পারি নিঃসন্দেহে যে পরবর্তী পদটা হচ্ছে কত? ২১। এটি আসলে একটি ফিবোনাক্কি যে প্রক্রিয়া, আ ফিবোনাক্কি হচ্ছে প্যাটার্ন, সেই প্যাটার্নের মাধ্যমে এই সংখ্যাগুলো আসলে উপস্থাপন করা আছে। তো এরপর আমরা খ নম্বর অংশটি সমাধান করব। তো খ নম্বর অংশটি সমাধানের আমি এখানে দিয়ে দিয়েছি। তো সমাধানে দেখো এখানে ১ম পদ দেখো যে ৪ ছিল ৪ লিখেছি, ২য় পদ ৪ এবং ৩য় পদ ৫ বা ৪র্থ পদ ৬। একইভাবে সবগুলো পদের মান আমি লিখেছি এবং হচ্ছে ১ম পদকে দেখো ভাঙিয়ে লিখেছি হচ্ছে কত? দেখো ১ যোগ ৩ বা ৪ হয়। ১ যোগ ৩ এখানেও ৪ হচ্ছে এবং ২ যোগ ৩ ৫ হচ্ছে।
3 + 3 6 হয় বা 5 + 3 হচ্ছে 8 হয় বা 8 + 3 11 হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন এভাবে আসলে ভাঙায় লিখলাম? তো সেটি সম্পর্কে এবার কথা বলব। তো যার কারণে আমরা এখানে এই প্রশ্নের দিকে আগে আমাদের তাকাতে হবে। দেখো প্রশ্ন এখানে বলা আছে যে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কিনা? অর্থাৎ সেটি আমাদের খুঁজে বের করতে বলছে। ক এবং খ এর মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে আসলে কোনো মিল আছে কিনা? তো মিলটা আমরা ঠিক এরকম দেখতে পাই যে ক যে সংখ্যাগুলো আছে বা কতম যে পদগুলো আছে, ক এর পদের সঙ্গে ১ম পদের সঙ্গে যদি তুমি ৩ যোগ করো তাহলে খ এর ১ম পদ পেয়ে যাচ্ছ। দেখো ক এর ১ম পদ কত? ১ তার সঙ্গে তুমি ৩ যোগ করে নাও। তাহলে খ এর ১ম পদ দেখো যে ৪ পেয়ে যাচ্ছ তুমি। একইভাবে তুমি এর ২য় পদের সঙ্গে ৩ যোগ করো, তাহলে ১ এর সঙ্গে ৩ যোগ করো তাহলে দেখো খ এর ২য় পদ পেয়ে যাচ্ছ ৪। আবার তুমি দেখো ক এর ৩য় পদ কত? ২। ২ এর সঙ্গে তুমি ৩ যোগ করে দাও, তাহলে তুমি খ এর ৩য় পদ দেখো ৫ পেয়ে যাচ্ছ। আবার দেখো এর ক এর ৪র্থ পদ যে ৩ আছে, ৩ এর সঙ্গে তুমি ৩ যোগ করে দাও, তাহলে দেখা যাচ্ছে কত? ৬। যা খ এর দেখো ৪র্থতম পদ। একইভাবে ৫ম পদের সঙ্গে তুমি ৩ যোগ করে দাও, তাহলে তুমি খ এর ৫ম পদ কত? ৮ পেয়ে যাচ্ছ। তো মিলটা কোথায় পাচ্ছি আমরা? মিলটা পাচ্ছি যে ক এর তুমি যেকোনো একটা পদের সঙ্গে ৩ যোগ করে দাও, তাহলে খ এর তুমি তততম পদের মানটা পেয়ে যাচ্ছ। তো যার কারণে দেখো আমরা এখানে লিখেছি যে এই ১ম ১, ১, ২, ৩, ৫, ৮ এগুলো কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ক এর হচ্ছে কি পদগুলো। অর্থাৎ ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩ এগুলো হচ্ছে কি ক এর দেখো আ হচ্ছে আমরা পদগুলো দেখতে পাচ্ছি। তাহলে ক এর পদের সঙ্গে দেখো আমরা ৩ প্রত্যেকটার সঙ্গে ৩ যোগ করে দিয়েছি। তাহলে ক এর পদের সঙ্গে ৩ যোগ করে দিলে আমরা খ এর যে পদের মানগুলো সেটি পেয়ে যাচ্ছি। তো যেহেতু আমাদের ৬ষ্ঠ পদ পর্যন্ত দেখো এখানে মান দেওয়া আছে। ৬ষ্ঠ পদ ১১ আমাদের ৭ম পদটা বের করতে হবে। তাহলে ৭ম পদটা কিভাবে বের করব? তাহলে তুমি ক এর ৭ম পদ যে ১৩ আছে ১৩ র সঙ্গে তুমি আসলে ৩ যোগ করে দাও। তাহলে খ এর তুমি ৭ম পদের মানটা পেয়ে যাচ্ছ। তো সেটি আমি এখানে লিখেছি দেখো যে ৭ম পদ হবে ক এ বর্ণিত প্যাটার্নটির ৭ম পদ যোগ তার সঙ্গে ৩ যোগ করে দাও। তাহলে ক এ বর্ণিত প্যাটার্নটির ৭ম পদ কত? ১৩। আমরা দেখতে পাচ্ছি ৭ম পদ এখানে ১৩। তাহলে ১৩ র সঙ্গে দেখো আমরা এখানে ৩ যোগ করে দিয়েছি। তাহলে কত পাচ্ছি? ১৬। অর্থাৎ আমরা বলতে পারি যে খ এর ৭ম পদ হচ্ছে কত হবে? ১৬। তো এটি আমাদের মিল। অর্থাৎ এই মিলটি আমাদের আসলে খুঁজে বের করতে বলছে। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।